বিয়ের পর আমরা মেয়েরা উপলব্ধি করতে পারি ছেলের বাবা মায়ের বয়স হয়, ওদের বয়স হলে ওদের কষ্ট হয়, তারা কাজ করতে পারে না, তাদের সেবা যত্ন করার জন্য ও তাদের দেখাশোনা করার জন্য লোক লাগে। সবথেকে বড় কথা, ছেলের বাবা মাকে দেখাশোনা করার জন্য তার নিজের ছেলে থাকে, তাদের দেখাশোনা করার জন্য, তাদের যত্ন করার জন্য। কিন্তু একটা মেয়ের বাবা মা, তাদের কি বয়স হয় না? তাদের কি বয়স হলে কাজ করতে কষ্ট হয় না? তাদের কি দেখাশোনা করার জন্য লোক লাগে না? যেসব বাবা মায়ের ছেলে সন্তান নেই, কেউ কি কখনো তাদের কথা ভেবেছে বয়সকালে ওনাদের কি অবস্থা হবে, ওনারা কতটা দুর্বিষহ হতে পারে? না, ভাবে না। এই সমাজ কখনোই একটা মেয়ে সন্তানের বাবা মায়ের কথা ভাবে না। তারা শুধু ভাবে ছেলে সন্তানের বাবা মায়ের কথা, যে ছেলে তার বাবা মায়ের ঠিকঠাক দেখাশোনা করলো কি না, তার বউ তাদের সেবা যত্ন করলো কি না, ঠিকঠাক টাকা পয়সা দিল কি না, বুড়ো বয়সে তাদের পাশে থাকলো কি না। আচ্ছা, আমাদের এই সমাজটা কি বুঝেও বুঝতে চায় না একটা ছেলে সন্তানের যেভাবে তার বাবা মাকে বড় করে, একটা মেয়ে সন্তানকেও তার বাবা মা ঠিক সেইভাবেই বড় করে। একটা ছেলে সন্তানের যেমন বুড়ো বয়সে তার বাবা মাকে দেখার দায়িত্ব থাকে, ঠিক তেমনভাবেই একটা মেয়ে সন্তানেরও দায়িত্ব থাকে বুড়ো বয়সে তার বাবা মাকে দেখার আর তার বাবা মায়ের পাশে থাকার। একটা মেয়ে পরের বাড়িতে পরের সংসারের ঘানি টানতে টানতে বাবা মাকে কেমন আছো এই কথাটা বলতেই ভুলে যায় পরিস্থিতি আর সংসারের চাপে। আর একটা মেয়ে তাকে এমন বানিয়ে দেয়, সে তখন তার সবটুকু স্বাবলম্বী হোক চাইলেও তার বাবা মায়ের জন্য কিছু করতে পারে না। আমার মনে হয় একটা মেয়ের কাছে এর থেকে বেশি কষ্টের আর কিছু হতে পারে না। একটা মেয়েকে যখন তার মা বাবাকে ফোন করে, মা ফোনের ওদিক থেকে বলে, মা তোকে কতদিন আমি দেখি না, বাড়িতে আসিস না। মেয়েটা হয়তো বছরে একটিবারও যেতে পারে না। কেন জানো? কারণ তার চোখের সামনে থাকে তার সংসারের দায়িত্ব, তার বাচ্চার দায়িত্ব। একটা মেয়ে যে সংসারের জন্য ত্যাগ করে, কষ্ট করতেই থাকে, সেই সংসার তাকে কেউ আপন বলেই মনে করে না। আপন তো দূরের কথা, মানুষ বলেই মনে করে না। কিন্তু যে বাবা মা তাকে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো, সে মায়ের জন্য সে এই পৃথিবীর আলো দেখলো, সৌভাগ্য পেয়েছে, সেই মা আর বাবার জন্য সে কিছুই করতে পারে না। পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা হলো মেয়ে হয়ে জন্মানো। আমি মনে করি একটা মেয়ে হয়ে জন্মানো সব থেকে বড় পাপের। আর যদি কেউ মেয়ে হয়ে জন্মানোর পর তার বাবা মায়ের জন্য কিছু করার ইচ্ছে থাকে, তাহলে তার বিয়ে করাই উচিত না। যদি একবার বিয়ে করে পরের সংসারে চলে যায়, তাহলে তার সারা জীবন পরের সংসারের জন্যই ভাবতে হবে, তার বাবা মায়ের জন্য কোনো দিনই ভাবতে পারবেন না। কারণ আমাদের সমাজের নিয়ম অনুযায়ী বিয়ের পর মা বাবার কথা ভাবা ভীষণ বড় অপরাধ। বাড়ির বউ তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করলো কি না, তাদের দেখাশোনা করলো কি না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলো কি না, এই নিয়ে সমাজের ভীষণ মাথা ব্যথা। কিন্তু একটা ছেলে তার বছরে তার শ্বশুর শাশুড়িকে কতবার ফোন করে, বছরে একবারও তাদের খোঁজ নেয় কি না, তা নিয়ে কারোর মাথা ব্যথা আছে? না, নেই। ওই যে প্রথমেই বললাম না, এই সমাজ শুধু ছেলেদের মা বাবার কথা ভাবার জন্য আছে, মেয়ের বাবা মাকে তারা মানুষ বলেই মনে করে না। এইভাবেই চলতে থাকতে একটা মেয়ের একটা নতুন জীবন। এটা শুধু একটা মেয়ের গল্প নয়, এটা তোমার গল্প, আমার গল্প, প্রতিটা মেয়ের গল্প, প্রত্যেকটা মেয়ের জীবনের গল্প। সো হ্যালো গাইস, আজ বারটা ছিল সোমবার। সকাল সকাল উঠে কিন্তু সমস্ত কাজ করে নিয়েছিলাম। এখন রান্না করার পরে বাসনগুলো মেজে নিচ্ছি। আর রান্না করার পরে সমস্ত বাসন আমি মেজে রান্নাঘরটাকে একদম ক্লিন করে তারপর কিন্তু অন্য কাজটা করে ফেলি। আর এখন আমার বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে, এখন সব ধুয়ে ফেলছি। সকাল থেকে বিকেল অবধি যে কীভাবে কাজ করে কেটে যায় আমরা নিজেও কিন্তু বুঝতে পারি না। আজ আমার প্রতিটি দিনের মতো কাচাকুচি ছিল। আজ বেশি কিছু কাচবো না, ওই দুটো গেঞ্জি আর ছেলের এক্সারসাইজের দুটো কাপড় ছিল, সেটাই কাচবো। তো রোদটাও আজকে অনেকটা উঠেছে, কিন্তু তেমনভাবে গরমটা নেই। তাই জন্য আমি সব কটা জামা কাপড় যে কটা কাচার ছিল সব কটা ভিজিয়ে নিয়েছি, এখনই ওগুলোকে কেচে দেবো। আর সকাল থেকে তো একদমই রোদ ছিল না, এখন একটু রোদ দেখে আমি ভিজাতে বসে গেছি। তারপরে এগুলোকে একটু কাছাকাছি করে নেব। আর এখন আমি রান্নাবান্না সেরে তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম। আসলে ঘর ঝাড় দেওয়া না থাকলে আমার মাথাটা একদমই গরম হয়ে যায়। সকাল থেকে অনেক বাড়িতে ঘর ঝাড় দেওয়া হয়, আর আজ হলো সোমবার, তাই পুরো নিরামিষ খাওয়ার দিন।
এই জন্য কিন্তু সকালবেলা উঠে কিন্তু সমস্ত মানে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, গ্যাসের চুলোটাকে ভালো করে একটু ধুয়েও নিয়েছিলাম। আর এই করতে করতে কিন্তু কাজ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আজ যেন খেলার মানে আজ তো সেই ভোটের ফল বেরোচ্ছে, সবাই কিন্তু টিভি দেখার জন্য ব্যস্ত। তো বাড়ির বউদের তো আর বসে বসে টিভি দেখলে হবে না, যেই জিতুক যেই হারুক আমাদের অত মাথা ব্যথা নেইও। আর তারপরে এই যে ঘরে সমস্ত কাজ করতে হলে আমার টিভি দেখলে তো একদমই চলবে না। সকাল থেকে উঠে ভাবছিলাম অনেক তাড়াতাড়ি কাজকর্ম করে একটু খবর দেখব, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। যাই হোক, জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, এখন তো অনেকটাই রোদ উঠেছে। আর এখন আমি চাপা কলেই সবসময় কাজটা করতে থাকি, আর আমার খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা জল বেরোয় তো চাপা কল দিয়ে। যাই হোক, সমস্ত ভিজিয়ে এখন কলে চলে এসেছি। আর কলের এই কলটা টিপতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, কিন্তু আমাদের কলটা অনেকটা হালকা, এই জন্য অনেক ইজি হয়, অতটাও কষ্ট হয় না। এরপরে সমস্ত জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। এটাই একটা প্রবলেম, জামা কাপড় কেচে একদম ছাদে চলে যেতে হয়। যাই হোক, বালতি করে জল ভরে নিলাম, এরপরে কাচাকুচি শুরু করে দিলাম। বেশি কিছু কাচিনি, অল্প কিছুই কেচেছি, কেননা প্রতিদিন না কাচলে না কাচাটা অনেকটা জমে যাবে, আর সেটা ভালোও লাগবে না, আমারই অনেকটা খাটনি হয়ে যাবে। এই জন্য সমস্ত কিছু কেচে একবারে খেলা বলছি মানে খবর দেখতে বসবো। তবে আজকে কিন্তু সবাই অনেক সকাল সকাল উঠেছিল, সবার মধ্যে একটা উত্তেজনা ছিল, কি হবে কি হবে, ভোটের ফল প্রচারিত হবে। যাই হোক, সবাই কিন্তু কাজকর্ম বেশি কেউ যায়নি, সবাই টিভির সামনে সকাল থেকেই খুলে বসে রয়েছে। এখন আমি কাছাকাছি করে একদমই সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেছিলাম। আজ ভাবছিলাম রান্নাঘরটা একটু ক্লিন করব, মশলার কৌটোগুলো একটু মুছবো। যাই হোক, ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে একেবারে চলে এসেছিলাম নিচে। তো ফ্রিজের মধ্যে একটু তরকারি ছিল, ওটা রেখে দিলাম। তারপরে আমি মশলার কৌটোকাঠিগুলোকে আজকে একটু সাফ করব আর কি। একদমই ভালো লাগছে না, অনেক দিন ধরে মশলার কৌটোগুলো একদমই পরিষ্কার করা হয়নি। যাই হোক, এখন আমি মশলার কৌটোগুলোকে পরিষ্কার করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আসলে মশলার কৌটো কিন্তু এখানে অনেকগুলোই রয়েছে, এক এক করে পরিষ্কার করতে গেলে অনেকটা টাইমে লেগে যাবে। যাই হোক, মশলার কৌটোগুলো পরিষ্কার করে আমি এই যে কিচেনটাও পরিষ্কার করে ফেললাম। তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে